আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে ফাইন গাম বানাতে হয়। তো ফাইন গাম বানানোর জন্য প্রথমে আমি সামান্য পানি নিয়েছি। আর এখানে আমি এটা হচ্ছে আধা টেবিল চামচ। আধা টেবিল চামচ আমি আগে ফাইন গাম দিয়ে দিলাম। আচ্ছা, ফাইন গাম কিন্তু পাউডারের মতো হয়, একদম পাউডার। তো এইজন্য এটাকে মিলানোর জন্য আমাদেরকে পানি ব্যবহার করতে হয়। আর অল্প, অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করা লাগে। ফাইন গাম আমি ১ চামচই দিয়েছি, এর থেকে বেশি আমাদের লাগবে না। এই ১ চামচ দিয়ে কিন্তু আমি অনায়াসে ২ টা কাপড়ে কাজ করতে পারবো। আর দেখেন আমি এখানে অল্প, অল্প পানি দিচ্ছি আর এটা মিলাচ্ছি। আপনারা চাইলে আমি যেহেতু খুব দ্রুত এটা দিয়েই কাজ করব, মানে এখন বানিয়ে এখনই কাজ। তার জন্য আমি একটু আস্তে, আস্তে করছি। আপনারা চাইলে একবারে বেশি করে পানি দিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে এটাকে যদি আমরা সারা রাতের জন্য রেখে দেই তাহলে কাজটা অনেক সুন্দর হয় আর খুব দ্রুত করা যায়। আর এটা অনেক বেশি ফুলে যায়। তো সারারাত ভিজিয়ে রাখাটাই ভালো। কিন্তু যার আমার মতো খুব দ্রুত কাজ করতে হবে তারা এরকম অল্প, অল্প করে পানি দিবেন আর চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। দেখেন আমার চামচে একদম ভরে গেছে। এর জন্য আমি আবার একটুখানি চামচ দিয়ে সরিয়ে নিচ্ছি। তারপর আবার নাড়াচাড়া করব। না হলে চামচে থেকে গেলে ওটা দিয়ে নাড়তে বেশ কষ্ট হয়ে যায়। তার জন্য আমি এটা ছাড়িয়ে নিলাম আর আবার ভালোভাবে একদম ফেটে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তার কারণ এটা কিন্তু আস্ত, আস্ত একদম রয়ে যায়। আর তার জন্যই বলা হয় যে এটা যদি সারা রাতের জন্য রেখে দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আমার এখানে কিন্তু মোটামুটি হয়ে গেছে, তো আমি এটা দিয়েই কাজ করে ফেলবো। তো আমি এখানে দেখেন ২ টা পাত্রে আগে আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে ৩ টা রং হবে। তো ভালোভাবে নাড়াচাড়া, নাড়াচাড়া দিয়ে ওপর থেকে যতটুকু পেয়েছি মেলা ওইটুকু নিয়ে আবার বাটিতে আমি মিলিয়ে নিচ্ছি। আমার এখানে অতিরিক্ত লাগবে না, যেহেতু আমার এখানে আমি পানিও দিব। মানে রং করব, রঙের পানি দিব। তো এটার কিন্তু thickness ঠিক হয়ে যাবে। অনেকেই কিন্তু ফাইন গামের পরিমাণটা বোঝেন না। ফাইন গামটা ঠিক এরকম হবে রং দেওয়ার পর। ঠিক আমরা ছোটবেলায় যে কাগজের একটা আঠা ব্যবহার করতাম না? পানি কালারের একদম সাদা থাকতো লম্বা স্টিকে, ঠিক ওই রকমই হবে। যখন আমরা কালারটা দিয়ে দিব এরপরে আমাদের ঠিক ওই রকমই হবে। আমি এখানে প্রথম রংটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমার মন মতো রং করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো রং করে নিবেন। এখানে কিন্তু আমি সব প্রুশিয়ান কালার ব্যবহার করছি। ফাইন গাম কিন্তু প্রুশিয়ান কালার দিয়েই করতে হয়। ফাইন গামে আমরা অন্য কোনো কালার ব্যবহার করতে পারবো না। আর আমি এখানে যখন আমি কাজগুলো করি আমি কিন্তু এক্সপেরিমেন্ট করি। আমি একটা কালারের সাথে আরেকটা কালার মিলিয়ে আরেকটা কালার তৈরি করার চেষ্টা করি। তো এর জন্য একেকটা কালার একেক রকম হয়ে থাকে। ঠিক কোনটা যে আমি কোন কালার দেই থেকে আমি নিজেও বুঝি না। কারণ আমি যেই দোকান থেকে রং নেই অনেক সময় রঙের নাম লিখে দেয় না। তো তার জন্যই আমার অনেকগুলো নাম বুঝতে বেশ কঠিন হয়ে যায় আমি কোনটা ব্যবহার করছি। কিন্তু তার আগে আমি ব্যবহার করেছি হলো একদম যেটা গোল্ডেন ইয়েলোটা আমি ব্যবহার করেছি। এরপরে ব্যবহার করলাম সম্ভবত আমি ওইটা কালারটা ছিল একটু আ ডিপ, যেই একদম কালারটা ডিপ হচ্ছে লাল, একদম লাল খয়েরি ওইটা দিয়েছি। তারপরে দিয়েছি কমলা। সরি, কমলা না, তারপর দিয়েছি হলুদটা। তো এভাবে করেই অল্প, অল্প করে কালারটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। তো আপনারা এটা সরাসরিও কিন্তু কিনতে পারবেন। দোকানে যেয়ে আপনারা কালার বলে দিলেই কালার বানিয়েই দিবে। তো এটাতে কোনো সমস্যা হয় না। আমি মিরপুর ১১ থেকেও রং নেই। নুরুজ্জামান ভাই মানে নিউ মার্কেট থেকেও রং নেই। তো যখন আমার যেখানে সুবিধা হয় আমি ওখান থেকে নিয়ে নেই রং। তো আমি এখানে দেখেন বাটির চামচটা কিন্তু ওয়াশ করছি না। আমি সরাসরি আবার আরেকটা ইতে চলে গেলাম। তো এখন আমি আরেকটা রং নিয়ে এভাবে বানিয়ে নিব। তো আপনারা একে এভাবেই বানাতে পারবেন। আর এখন যে কালারটা দিয়েছি এটা কিন্তু হচ্ছে বেগুনি কালার। এটা প্রুশিয়ান বেগুনি। তো এভাবে একটা করে কালার দিয়ে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। আর এটা দিয়েছি আমি কমলা কালার। তো আমি এখানে দিয়ে একটু করে দিতে আমি কালারগুলোকে বোঝার চেষ্টা করি যে আমার কালারটা ঠিক কেমন আসতেছে। তো আপনারা এইভাবে কম বেশি করে দিয়ে কালার আপনাদের মন মতো করে কিন্তু তৈরি করে নিতে পারবেন। প্রুশিয়ান কালারে আমাদের এই সুযোগ সুবিধাটা আছে যে আমরা আমাদের মন মতো কালারটা দিতে পারবো। আর একদম রংটা যখন পানিটা আমি দিয়ে দিয়েছি, এরপরে আমি ২ চামচ করে দিয়ে দিচ্ছি হলো গরম সোডা। আমি ২ চামচ হচ্ছে হলো আধা টেবিল চামচেরই ব্যবহার করি। আধা টেবিল চামচের যেই চামচগুলো ওটা দিয়েই মানে টোটাল আমি ধরতে পারেন যে ১ টেবিল চামচ আমি
গরম সোডা দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে। কারণ আমাদের সোডাটা কিন্তু মিক্স হতে অনেক সময় লাগে। তার জন্য খুবই সময় নিয়ে মেলাতে হবে। আর এখন আমি কিন্তু রঙে চলে গেছি। আমি ব্রাশ ব্যবহার করছি। তো আচ্ছা, আমার এখানে রঙটা কিন্তু নষ্ট হয়েছিল। এইজন্য আমি এটার উপরে ভাবলাম যে ডিপ কালার করব, যেন এই কালারটা ঢেকে যায়। আপনাদের কোনো কাপড় যদি নষ্ট হয়ে যায় কালার করতে যেয়ে, তো আপনি ওটা উপর দিয়ে কিন্তু ডিপ কালার করে দিতে পারেন। তাহলে কিন্তু আর কাপড়টা নষ্ট হয় না। আর ওইটাও একটা সুন্দর একটি কাজ হয়ে যায়। আমি এটার কাজ শেষে দেখাবো ঠিক কেমন হয়েছে। তো আমি যেহেতু ৩টা কালার করলাম, তো ৩টা কালার আমি একদম প্যাচের মতো করে দিব, এখানে অল্প ওখানে অল্প করে। আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা যখন একটা কাপড়ে কাজ নষ্ট করে ফেলি, তো ওইটার উপরে আমরা হালকা কোনো কালার ব্যবহার করতে পারবো না। ওটার উপর অবশ্যই একটি ডিপ কালার দিয়েই ঢেকে দিতে হবে। তখন আমাদের কাজটা কিন্তু সুন্দর হবে, না হলে কিন্তু কাজ দেখতে ভালো লাগবে না, একদম এলোমেলো হয়ে যাবে। তো আমি এখানে দেখেন অল্প করে আমি একটা কালার দিয়ে ফেললাম, আরেকটা কালার আমি কাজ শুরু করব। তো আমি প্রথমে একদম সামনের পার্ট দিয়েছি, তারপর পেছনের পার্টটা দেখছি যে ঠিক মতো হয়েছে কিনা, কারণ আমার এখানে 2 ভাঁজে কাপড় আছে। আমার কাছে মনে হয় যে কোনো কালার যদি আমরা এক পার্টে রেখে করি ব্রাশ কালারগুলো, তখন কাজটা আরও সুন্দর হয়। তো আমি এখানে 2 পার্টে দিলাম, আমার জায়গা কম ছিল। আর নিচে কিন্তু আমি একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি। আপনারাও একটা প্লাস্টিক বা রেক্সিন বিছিয়ে তারপর কাজ করবেন। ফ্লোরে কিন্তু এই দাগগুলো লেগে যায়, তখন উঠাতে একটু কষ্ট হয়। উঠে যাবে কিন্তু তারপরেও একটু কষ্ট হয়ে যায়। আমি কাপড়টা কিন্তু উল্টা করে নিয়েছি। উল্টা করে ঠিক যেখানে রঙগুলো দিয়েছি ওটার সাথে মিলিয়ে রেখে এই যে পিছনে যে ছাপটা এসেছে ওই ছাপের সাথে মিলিয়ে রেখে আমি কাজগুলো করব। তো একটা কালার আমি এভাবেই শেষ করব। আর আমি এখানে আরও অনেক ভিডিও দিয়েছি। এটা তো হচ্ছে নষ্ট কাপড় কীভাবে ঠিক করা যায় ওটার একটা টিউটোরিয়াল। আর তাছাড়া আমি এখানে মোমবাতিকেরও টিউটোরিয়াল দিয়েছি, তারপরে সাধারণ টাই-ডাইয়েরও দিয়েছি, ঝর্ণা বাটিক দিয়েছি। আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া বাটিকের কাপড় কোথা থেকে নিতে পারবেন সেই ভিডিও কিন্তু আমি দিয়েছি। তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। বাটিকের কাপড়, ওড়না, চাদর, পর্দা, তারপর কুশন কভার, শাড়ি সব কিছুই আপনারা সে আপুর কাছে পেয়ে যাবেন। এটা কিন্তু কালো কালার, এখানে মাঝখানেরটা ছিল একটু কমলা কালার, আর পরেরটা হচ্ছে একদম কালো কালার। তো এখানে 3টা কালার 3 রকমের আমি বানিয়েছি। একটা করে দেওয়া কিন্তু হয়ে গেছে। 2টা রং আমার দেওয়া শেষ। আর বাকি মাঝখান দিয়ে যেই জায়গাটা আমি পাচ্ছি গ্যাপ, ওই জায়গা দিয়ে আমি আরেকটা কালার আমি করে দিচ্ছি। আমি এভাবে করে কিন্তু 2টা কাপড় এরকম আমার নষ্ট হয়ে গেছিলো, তো আমি এভাবে আমি করেছিলাম। তো আমার কাপড়গুলো কিন্তু সুন্দরই হয়েছে। কিন্তু কাজ করতে যেয়ে আমার শেষের দিকে আমার একটা সমস্যা হয়ে গেছিলো। এইসব কাজ করার পর যখন আপনি ফাইন গাম দিয়ে কাজ করবেন, ওই কাপড়টা কিন্তু অবশ্যই 1 দিনের জন্য রৌদ্রে দিবেন। মানে আমি এই কাজটা রাতের বেলা করছি। তারপর আমি রাতের বেলায় এটাকে নিয়ে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম যে সকালবেলা রোদ উঠবে যখন, রোদে সারাটা দিন থাকবে বিকেল পর্যন্ত। তারপরে রাতের বেলায় আমি এটাকে ওয়াশ করে ফেলবো। সাধারণ পানি দিয়ে ওয়াশ করে ফেলা। তো আমি এটা যখন বারান্দায় দিয়েছি, এরপরে আমি বাইরে চলে গেছিলাম, ক্লাস ছিল। তো আমি ক্লাসে চলে গেছি, ওই সময় তো কোনো বৃষ্টি ছিল না। তারপর আমি বাসায় এসে দেখি যে বারান্দায় তো পানি ভরে গেছে, আর আমার এই যে কাপড়ের উপরেও একেবারে পানি উঠে মানে ভরপুর। তো আমি যেখানটা যেরকম দিয়েছি প্যাচ, ওই রকম আসে নাই। একদম ডিপ কালারটা যেই কমলা কালার আছে এই কালারের ওপর দিয়েও উঠে গেছে। তো এই সমস্যাটা হয়ে গেছে আমার বৃষ্টির জন্য। এই যে আমি এখন আমার এখানে কাজটা হয়ে গেছে, আমি এই যে ওয়াশ করার জন্য নিয়ে এলাম। দেখেন এখানে পানি, এইগুলো হচ্ছে সম্পূর্ণই বৃষ্টির পানি। তো আমার কাজটা তো মানে বুঝতেই পারি নাই যে এরকম হয়ে যাবে, নাহলে আমি এটা রুমের মধ্যেই রেখে দিতাম। আমি কাজ করার পর বারান্দায় রেখে দিই। এখন এই যে দেখেন আমি সাধারণ পানি দিয়েই ওয়াশ করে নিচ্ছি। তো এই জন্য আমার হালকা কালার যেখানটা আমার ছিল ওই জায়গাটাও আমার ডিপ হয়ে গেছে। খারাপ লাগছে না, শুকানোর পর আমার কাছে খারাপ লাগে নাই, কিন্তু তারপরেও ঠিক আমি যেমন চেয়েছি ওরকমটা আসে নাই। আর দেখেন আমি কিন্তু কালারটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ওয়াশ না করে নিলে এখানে যে ফাইন গামটা আছে এটা একটু কাপড়ে লেগে থাকবে, তার জন্য খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আর ওয়াশ করার পর আমরা এটাকে কিন্তু ডাইং ফিক্সারে দিয়ে দিব।
আমি এখানটা ডাইং ফিক্সারে দিয়ে দিব, তার জন্য আরেকবার একটু ভালোভাবে কেচে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু ফাইন গামটা লেগে লেগে থাকে, তো আপনারা কাপড়টা ধরলেই বুঝবেন যে একটু একটু লেগে লেগে আছে, তার জন্য আমি এই জায়গাটা একটু কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আর তারপর আমি এখানটা কিন্তু ফাইন গামটা সরি এখানে ডাইং ফিক্সারটা আমি দিয়ে দিব। এখানে একটু একটু যেখানটা আমার মনে হয়েছে যে এখানে রয়ে গেছে, তো ওই জায়গাটা আমি ভালোভাবে করে ওয়াশ করে নিচ্ছিলাম। আপনারাও কাপড়টা ভালোভাবে দেখবেন, তো দেখতে গেলেই বুঝতে পারবেন যে এখানে আর আছে কিনা ফাইন গাম। আর তারপর ডাইং ফিক্সারে দিতে হবে, নাহলে কালারটা কিন্তু ওই সব জায়গা দিয়ে ফিক্স হবে না যেখানে ফাইন গামটা থেকে যাবে। যেহেতু ফাইন গামটা একটি গ্লু, তার জন্যই সমস্যাটা হয়ে থাকে। তো আমার এখানটা কাপড়টা কিন্তু প্রায় ওয়াশ হয়ে গেছে, এই যে গুড়ি গুড়ি ফাইন গামের এটা লেগে রয়েছে। তারপর আমি এখানটা ডাইং ফিক্সার দিয়ে দিব। ডাইং ফিক্সার আমি এখানে যেই বোতলে রয়েছে ওই বোতলের 1 ক্যাপ দিয়েছি, সামান্য দিলেই হয়ে যায়। 1 ক্যাপের মতো দিয়েই আমি এখানটা নাড়াচাড়া দিয়ে তারপর কাপড়টা আমি দিয়ে দিব, তারপর 2 ঘন্টা রেখে দিচ্ছি। তারপর শেষে আমার কাজটা কেমন হয়েছে এটা আমি দেখাই দিচ্ছি যে কেমন হবে। আর ফাইন গামে সরি ডাইং ফিক্সারে দেওয়ার পর কাপড়টা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন, এমনি দিয়ে রেখে দিবেন না, নাহলে কিন্তু কাজটা সুন্দর হবে না। আর কাপড়টা শুকানোর পর ঠিক কাজ এরকম হয়েছে। কাপড়টা ওয়াশ করার পর শুকানোর পর এমন হয়েছে, এখানে যে সাদা সাদা দেখছেন এটা হচ্ছে ফাইন গামের গুঁড়াটা। তো আমার এখানে কিছু কিছু জায়গায় একটু নষ্ট হয়ে গেছে, আর কালারটা কিন্তু আরেকটু ডিপ। তো আমি ভাবছি এটার উপর দিয়ে আরেকটি কাজ করব। এখন দেখি এটার উপর দিয়ে ভ্যাট কালার করে দেখবো যে কেমন হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই